হাই গুড আফটারনুন। আজকে 19 সেপ্টেম্বর আর এখন প্রায় 4টে বাজে। এই বিকেল 4টের সময় তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, খিদের চোট এরকম হয়ে গেছে, প্রচণ্ড গরম, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। সকাল থেকে আজকে প্রচুর কাজকর্ম করেছি, তাই আর ভিডিও শুরু করা হয়নি। এখন খেতে বসেছি। এই যে কী কী রান্না করেছি, লাউয়ের ডাল কালকে রাতে করেছিলাম, মুগের ডাল লাউ দিয়ে সেটা, এটা হচ্ছে মূলোর শাক ভাজা, বেগুন ভাজা, মটরের ডালের বড়া আর মটরের ডালের বড়ার ঝোল। এই হচ্ছে আজকে রান্না। ও শাকটা আগে খাই, কেমন হয়েছে? নুন কম। হ্যাঁ, আমি তো বললামই আগে নুন কম হবে। পাপার যত নুন কম লাগে সেটা তো আমাদের নুন কমই লাগবে। জানো, যদি একটা ফ্যাক্ট আজকে শুনলাম, হ্যাঁ বল। আজকে স্কুলে আমাদের সকালবেলা অ্যাসেম্বলি হয় না, ফ্যাক্ট ওগুলো হলো, বলে কি যদি কেউ টাই পড়ে তাহলে 7.5% চান্স আছে তোমার ব্রেনে ব্লাড যায় না। যায় না? না। তাহলে স্কুলগুলো তো খুব অন্যায় কাজ করানো, মানুষ মারার থাক। স্কুলগুলো তো তাহলে এটা অন্যায় কাজ করছে আজকে না। রিগ্রেট করছি সকালে 3টে পিরিয়ড কেন নিয়ে গেছি। কেন? 3টে পিরিয়ড হয়নি আজকে। গিয়েই প্রথমে ডাব স্ম্যাশ হলো, মানে একজন স্টোরি বলবে আর একজন ওটাকে যে করে দেখাবে, তারপরে হরর স্টোরি বললো, তারপরে এক্সটেম্পোর হলো, তারপরে এলিগেশন হলো। 3টে সুকুমার রায়ের কবিতা, দুটো আমি জানি, একটা হচ্ছে গন্ধে বিচার আর একটা হচ্ছে গোপচুরি, আরেকটা আমি জানি না, ওই যে কি বোম্বাগড়ের রাজা। হ্যাঁ, অষ্টপ্রহর নারী মাথায় বালিশ কেন বাঁধা, আছে কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। জানি না, কিন্তু গন্ধ বিচারে একটা ভুল করেছে, ওদের মার্কস কাটা উচিত ছিল, ওরা লাস্ট স্ট্যান্ডার্ডে বলেনি, টাইম চলে যাচ্ছে দেখে লাস্ট স্ট্যান্ডার্ড না বলে বেরিয়ে গেছে, ওটা তো ঠিক না। না, এরকম মা মেয়েতে এখন অজস্র গল্প হবে আমাদের, স্কুলের গল্প টল্প। বলো না। আর একটু বলে নিই আমি সকাল থেকে কি কি করেছি। আজকে সকাল 8:30টার মধ্যে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, কাপড় মেলা, সিঁড়ি মোছা, কেটকে স্নান করানো সব হয়ে গেছে। কিন্তু চাইলে স্নানটা করে নিতে পারতাম, কিন্তু করিনি, কারণ এক তো স্নান করে চুল খুলে আমি কখনোই রান্না করতে যাই না, আর যা গরম, স্নান করা মানে বড়ার ঝোল ভাজতে কতক্ষণ লেগেছে আমাকে বড়া রান্না করতে, ওই জন্য ওগুলো করিনি। আবার একটার সময় রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাগুলো শেষ করেছি, করে রেখে হিয়াকে আনতে গেছি স্নান ধান করে, মানে বড়াগুলোও ভেজে রেখে, মানে যেগুলো বড়া শুকনো খাবো সেগুলোও ভেজে রেখে গেছি আজকে। তো এখন আমরা মামেতে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসবো কথা বলতে। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম দুপুরবেলা ভাত খাওয়ার সময়, সেই একবারই তোমাদের সঙ্গে আজকে কথা বলেছি। আর এখন রাত্রি 9:15 বাজে, এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। বাবা, মনে এমনভাবে বসলাম মনে হলো যেন ভূমিকম্প হয়ে গেল। কেটকে রাতের খাবার দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাল রান্না করব আর বড়া ভাজবো, ব্যাস, তাহলেই রান্না হয়ে যাবে। গরমের চোটে পাগল পাগল অবস্থা, ছোট মানুষের মতো দেখা যাচ্ছে, ছোট মানুষের মধ্যে। এখানে একটা স্কাই ব্লু কালারের ক্লিপ, এখানে একটা স্কাই ব্লু কালারের ক্লিপ, অন্য রঙের ক্লিপ বিশেষ খুঁজে পাওয়া যায় না। হিয়ার ইউনিফর্মের ক্লিপের কালার, এটা ইউনিফর্মের ক্লিপগুলোই পাওয়া যায় ঘরে, এগুলোই লাগিয়েছি। মানে এত গরম যে দেখতে কেমন লাগছে সেটা ভাবলে হবে না। আর চুলগুলো কেটেছি না নতুন, সমানে কপালের মধ্যে এসে পড়ে, আর মনে হয় যেন আরো বেশি গরম লাগে। কেউ বলবে না এই গরমের ঠেলায় যে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস পড়ে গেছে, দিন কতটা ছোট হয়ে গেছে। কিন্তু ঘরের ভিতর যে বিভৎস গরম, কবে যে ঘরের ভেতরের গরমটা কমবে না। কি হলো, মুখ গরম করে রেখে আছিস কেন? হ্যাঁ, কোথায় গেলি? ঘরের ভেতরে প্রচন্ড গরম, বাইরে গেলে কিন্তু এত গরম লাগছে না। হাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে, জানলাটা খুলে জানলার সামনে একটু দাঁড়িয়েছিলাম, বোঝা যাচ্ছে বাইরে হাওয়া হচ্ছে। এই জিনিসটা সেলাই করছি, প্রচুর সময় নিচ্ছে সেলাই করতে, আর এত বিচিত্র হবে আর কি, এত রঙের বৈচিত্র্য হবে
এই সবগুলো খোপে আলাদা আলাদা রং। এই খোপটা যেই রং হবে এইটার সাথে ম্যাচ করে আবার এটা, এই করে করে খুলে খুলে করতে প্রচুর সময় লাগছে। আর এমন হ্যাঁ আর এমন লাল রং না যে সব রং এর উপর খাটছেও না। কী কী রং যে দাবি, ওই এই 3টে রঙই সব থেকে ভাল লাগছে, আর কোনো রঙই, আর সাদা সুতো নেই। ওটা সাদা নয়, ওটা সাদা নয়, ওটা হলুদের শেডের মাঝে, এই যে এই হলুদের যে শেডটা এর মাঝে যে ক্রিম অংশটা, ওই অংশগুলো কেটে কেটে দিয়েছি। কালো দিলে খুব ভালো লাগতো, কিন্তু কালো দিয়ে তো ঘেরা দেওয়া, আর সাদা সুতো নেই। দাদার কাছে আমি এত সুতো চাই, দাদা সবাইকে বলে যে মল্লিকাকে সব থেকে বেশি সুতো দিতে হয়, আমাকে খেপায় যে তুমি কি বাড়িতে নিয়ে গিয়ে সুতোগুলো খাও, এত সুতো চাই আমি। না বেশি সুতো নেই আমার কাছে, এইটুকুই, এই 1 বাক্স সুতো মাত্র আছে, এইটুকু। যাই এখন রান্নাঘরে যাই, সেলাই তো করবোই আর খানিকক্ষণ, এত তাড়াতাড়িতে আর ঘুমোবো না এই গরমের মধ্যে। এই এক কাজ হয়েছে, এই পাতার না গোড়াগুলো সব কেটে গেছে, এই যে ফাটা, বারে যতবার লাগাই ততবার খুলে পড়ে। আর পাতাগুলো দেখলে সবাই গালি দেবে আমাকে, এখন এত ধুলো। ধোবো একবারে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। কালকে সমস্ত কিছু ডাস্টিং করেছি, আজকেই ধুলো হয়ে যাচ্ছে, লাভ কি। আর কালকে যখন এটা পরিষ্কার করছিলাম তখন আমার হাতে যে ডাস্টারটা ছিল সেই ডাস্টারটা না সিনথেটিক। পরে খেয়াল করলাম যে এটা পরিষ্কার যা না হয়েছে তার থেকে বেশি দাগ হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। হিয়া পড়াশোনা করুক, হিয়ার বাবা কি রে, ধোসা আলা না কুলফি আলা এই রাত্রিবেলা? হিয়ার বাবা গেল কেটকে নিয়ে বাইরে, হিয়া পড়াশোনা করছে আর আমি চলে এলাম রান্নাঘরে। প্রথমে তো ডালটা বসিয়ে দিই, তারপর অন্য কথা। মুসুর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এই যে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি, এটাই বলে হিয়ার ব্রেকফাস্ট। এই তারিখি মাঝরাত্রিরে ব্রেকফাস্ট, এটা হিয়ার ডিনার। সাধারণভাবে মানুষ যেটা খায় সকালবেলায় ব্রেকফাস্টেই তো মুড়ি খায়, সেটাই বলে ফেলেছি, বেরিয়ে গেছে আর কি। আমি যে কি খাই এই গরমে, না কিছুই খেতে ইচ্ছে করছে না। সমানে ফ্রিজ থেকে বের করছি আর জল খাচ্ছি। আমি সাধারণত ফ্রিজের জল খাই না, খুব অ্যাভয়েড করি। আমি ফ্রিজ থেকে বের করা ডাইরেক্ট ঠান্ডা খাওয়াটাকে আমি খুব অপছন্দ করি। কিন্তু এতই গরম লাগছে, আজকে 4-5 দিন হয়ে গেল আমি সমানে ফ্রিজের জল বের করছি আর খাচ্ছি, তাও মনে হচ্ছে না যে দেহ মন কোনোটারই শান্তি হচ্ছে। দেখি কি খাই। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সম্বারের জন্য পেঁয়াজ কেটে রেডি। কড়াইটার ভীষণ খারাপ অবস্থা, এটা কালকে উদ্ধার করতে হবে, একদম চকচকে বানাতে হবে। আর এখানে বড়া ভাজা হচ্ছে। ভাবলাম এই কড়াইটাতে এখন আর রান্না করব না, কিন্তু আরেকটা কড়াইয়ের মধ্যে বড়ার ঝোল, তাহলে এত বড় একটা কড়াই বের করতে হবে। এখন থাক, এই কড়াইটাতে এখন ডালটা সম্বার দিয়ে নিই, সকালবেলা এটাকে স্টিল উল দিয়ে একদম চকচকে করতে হবে। কালকে কি যেন ভাজতে গিয়ে এই অবস্থা হয়েছে, যা খাটনি হবে না, কাল ঘাম ছুটবে। এখন প্রচন্ড কোমর ব্যথা করছে। ঘর মুছেছি আজকে, আবার তাও বসে বসে, ডান্ডা দিয়ে না। ঘর মুছেছি, আবার সমস্ত সিঁড়িটাকে মুছেছি, ওপর থেকে নিচ অব্দি গোটা সিঁড়ি মুছেছি। যেহেতু কেটকে স্নান করিয়েছি, যেদিন কেটকে স্নান করে সেদিন তো সিঁড়িটাও মুছে নি। একই দিনে যে আমার করবার কি দরকার ছিল কে জানে। এখন কোমরের ব্যথায় মরো দশা, কোনো কাজ করতে পারছি না, এত কোমর ব্যথা করছে। ডাল বাটা একটু বেশি হয়ে গেল, কিন্তু বড়াটা না ভেজেই রাখতে হবে। এত গরমে বাটা ডাল রাখলে বাটা ডাল নষ্ট হয়ে যাবে। তার থেকে দরকারে বড়া ভেজে ফ্রিজে রাখবো, তাও ভালো। এর
এরকম গরমের দিনে মাকে দেখেছি বড়া ভেজে ফ্রিজে রেখে দেয়, পরের দিন আবার একটু ঝোল করে ওই বড়াটা দিয়ে দেয়, হয়ে যায়। মা যখন এই কাজগুলো করতো তখন ভালো করে লক্ষ্যও করে দেখতাম না, আর এখন সেইগুলোকেই করি আমি। হ্যাঁ, তাই তো এইটা তো এইভাবে করতে এখন ভাবি। জানালা খুলে চিমনি চালাতে হচ্ছে, জানালা বন্ধই করা যাচ্ছে না, এত গরম। আবার চিমনি না চালালে গোটা ঘরে এমন ঝাঁঝ ছড়ায় যে চোখ মুখে ঢুকে যায়। আমার রাতের খাবারটাও রেডি করে দিচ্ছি। এই যে ওই যে যেরকম খাই আমি, একদিকে সেজওয়ান একদিকে মেয়োনিজ দিয়েছি ব্রেডে, আর এখানটায় আমার কফি তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, ওই যে যেদিকে মশলা দেওয়া ওইদিকে মেয় দেওয়া আছে। এই যে দেখিয়ে দিলাম একদম সুন্দর করে রাতের খাবারটা, বেশ বিদেশি বিদেশি স্টাইলের খাবার। গরম ভাত আছে, ডাল আছে, কিন্তু ভাত ডাল খেতে ইচ্ছে করছে না। একবার ভাবলাম কি একটু স্যুপ বানিয়ে খাই, তারপরে বাবা এই গরমের মধ্যে আবার গরম গরম স্যুপ খাবো, আর কফিটাও এত গরম খাবো না, কফিটা ঠান্ডা করে খাবো। ঠান্ডা কফি খাওয়া উচিত না, ঠান্ডা করেই খাবো আমি, এত গরমে আমি গরম খাবো না। আজকের মতো এই কাজকর্ম সব শেষ করে ফেললাম। আর ঠান্ডা কফি খাওয়া উচিত না কথাটা আমার কাছে ভুল, কেননা অজস্র লোকে কোল্ড কফি খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর কিচ্ছু শেয়ার করার নেই। এখন আরও খানিকক্ষণ গরমে ঝালাপালা হয়ে বসে বসে সেলাই করব। আর সব থেকে এই যে জানলাগুলো আমাদের বন্ধ ছিল সন্ধ্যাবেলা, ওই জন্য আরও বেশি গরম লাগছিল। এই যে পিছন দিকে জানলাটাও খুলে দিয়েছি, ওর বাবা না পিছন দিকে জানলাটা খোলা পছন্দ করে না, বলে পোকামাকড় আসবে, কিন্তু গরমে আর থাকতে না পেরে খুলে দিলাম। দেওয়ার সাথে সাথে ঘরের টেম্পারেচারটা কমে গেল, কতটা গরমেই করছে মাথা ব্যথা। যাকে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। যতই গরমে কষ্ট হোক তবু পজিটিভই থাকতে হবে, পজিটিভ ভাবনা নিয়ে থাকতে হবে যে ভাদ্র মাস শেষ হয়ে গেছে, আশ্বিন মাস পড়ে গেছে, কদিন পরে ঠান্ডা চলে আসবে, তখন আর এত গরমে কষ্ট হবে না, এই ভাবনা নিয়েই থাকতে হবে। কী করবো? বাই বাই, গুড নাইট। বাই বাই।